ওয়েলকাম ব্যাক টু মিষ্টু কিচেন হাউস। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চটজলদি কম খরচে কম সময়ে বানিয়ে ফেলা একটা রেসিপি। তো দেখতে থাকো, রেসিপিটা খুব ভালো লাগবে আশা করি। আমি রেসিপিটা বানানোর জন্য দিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ সুজিটাকে আমি হালকা ঘিয়ে ভেজে নিয়েছি। কিছুটা কাজুকে আমি গুঁড়ো করে নিয়েছি, কিছুটা গোটা কাজু আমি নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছ। কিছুটা দুধ আমি নিয়ে নিয়েছি গরম করে, কিছুটা চীনাবাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো দুধ অ্যাড করছি। দুধটা ঘন ঘন নাড়াতে হবে। এখন আমি দুধে পরিমাণ মতো এলাচি দিয়ে দেবো। বাড়িতে যতই ডাল ভাত মাছ মাংস আমাদের হোক না কেন, শেষ পাতে যদি একটু মিষ্টি না থাকে আমাদের কি চলে? আফটার অল আমরা বাঙালি গাইস। বিয়ে বাড়িতে গেলে আমরা তো মিষ্টি পাই, কিন্তু বাড়িতে আমাদের তো পাতে লাস্ট শেষ পাতে আমাদের মিষ্টিটা হয় না। বাজারে যাওয়া সবসময় সম্ভব হয় না, তাই বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় চটজলদি কম খরচে কম সময়ে একটা মজাদার মিষ্টি, কেমন লাগে? বাড়ির মানুষদেরও মনটা জয় করা যায়, নিজেরও মনের শান্তি হয়। এখন আমি পরিমাণ মতো চিনিটা এখানে অ্যাড করে দেব। চিনিটা দিয়ে ঘন ঘন নাড়াতে হবে। এখন আমি আগে থেকে ঘিয়ে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো। সুজিটা দিয়ে ঘন ঘন নাড়াতে হবে। তারপর আমি আগে থেকে ভেজে রাখা ঘিয়ে ভাজা কাজুগুলোকে গুঁড়ো করে রেখেছি, আর চীনাবাদামগুলোকে গুঁড়ো করে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো। আমার সুজির ডোটা বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। গাইজ, আমি এখানে কিছুটা জল গরম করে নিচ্ছি, আর পরিমাণ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। ঘন ঘন নাড়াতেও হবে। আমি এখানে প্লেটে কিছুটা ঘি লাগিয়ে নিয়েছি, এটাকে ব্রাশ করে নেব। দেখতেই পাচ্ছ গাইস, আমি সুজির ডোগুলোকে এরকম মিষ্টির আকার দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের শেপ হিসাবে দিয়ে দেবে। তোমরা এখানে বরফির শেপও করতে পারো। আমি এখানে গোল করে নিয়েছি, দেখো। তো দেখো গাইস, আমার চিনির শিরাটা হয়ে গেছে, চিনিটা মেল্ট হয়ে গেছে আমার। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো গাইস, আমি এখন এই চিনির শিরাটাকে মিষ্টিগুলোর ওপরে দিয়ে দেব। তো দেখো গাইস, আমার সুজির মিষ্টিগুলো হয়ে গেছে। তো তোমরা সবাই বলো, আজকের এই কম খরচে চটজলদি ঘরোয়া রেসিপি কেমন লাগলো তোমাদের? এখন আর কোনো চিন্তা নেই, এখনই গিয়ে বানিয়ে ফেলো। তাহলে দুপুরে লাঞ্চে এই মিষ্টিটা খেয়ে সবাই বলবে কি বানিয়েছিস। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাকে সাপোর্ট করো। আর তোমরাও রেসিপিটা বাড়িতে আজকেই ট্রাই করো। কেমন লাগলো আমাকে লাইক করে কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো গাইস, দেখা হবে আবার কোনো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।